আজ 16 জুলাই 2025 সাল বুধবার। দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপ সরে গেছে, এই মুহূর্তে সেটি দক্ষিণ বিহার অঞ্চলে অবস্থান করছে। তবুও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দুপুর গড়াতে না গড়াতেই দেখা গেছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি চলেছে এবং রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব নিম্নচাপ সরেছে ঠিক কথাই, কিন্তু নিম্নচাপ সরলেও বৃষ্টির ফাঁড়া কিন্তু এখনও দক্ষিণবঙ্গ থেকে যায়নি। বিশেষ করে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে যেখানে যেখানে জানা যাচ্ছে যে উপকূলবর্তী কিছু এলাকা এবং কিছু কিছু জায়গায় পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। তবে এই বৃষ্টি হলেও কিন্তু এই মুহূর্তে ভ্যাপসা গুমোট গরম কমবে না। আর্দ্রতা, জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রতার পরিমাণ ওপরের দিকে রয়েছে, যার জন্য আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে 91 থেকে 98% মধ্যে, যার ফলে প্যাচে গুমোট ভাব একটা থেকেই যাবে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আমরা দেখে নেব যে সারা দক্ষিণবঙ্গের কী পরিস্থিতি চলছে। প্রচণ্ড বৃষ্টির জেরে একাধিক জেলায় দেখা গেছে বন্যা পরিস্থিতি, সেটাও আপনাদের জানাবো। এবং এই মুহূর্তে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কেমন বৃষ্টি হবে এবং এই বৃষ্টির দুর্যোগ দক্ষিণবঙ্গে কবে যাবে। এর সাথে আমরা উত্তরবঙ্গের পরিস্থিতিও দেখে নেব। উত্তরবঙ্গেও আসছে প্রবল বৃষ্টির দুর্যোগ, সেটাও আপনাদের জানাবো। তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করে নেওয়ার একান্ত অনুরোধ করলাম। প্রথমেই আমরা দেখে নেব যে আজ এবং আগামীকাল কোথায় কোন জেলায় কেমন বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তরে যেটা পূর্বাভাস রয়েছে আমরা দেখে নেব। আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি না হলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে বৃষ্টির সম্ভাবনা মোটামুটি যেটা রয়েছে হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলি হলো 6টি জেলায় হতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় হালকা মাঝারি কোথাও বা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর এছাড়াও পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কোথাও কোথাও বৃষ্টি হয়েও গেছে। পুরুলিয়াতে চলছে প্রবল বৃষ্টি। প্রবল বৃষ্টির জেরে সেখানকার নদীর জল বিপদসীমার ওপর দিয়ে পৌঁছে গেছে, সেটা পরে আসছি। কোথাও কোথাও আবার পশ্চিমাঞ্চলের 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাও কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল আমরা অটো মোডে দেখে নেব 6টি জেলায় মাঝারি কোথাও বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, সেটা আমরা অনলাইনে এই মুহূর্তে দেখতেও পাচ্ছি। অর্থাৎ যেটা জিস্ট হিসাবে বোঝা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হালকা মাঝারি কোথাও বা মাঝারি ভারী বৃষ্টি চলতেই থাকবে। তবে কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি, বর্ধমান, পূর্ব বর্ধমান এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলোতে বৃষ্টি চলবে। মেঘলা আবহাওয়া দেখা যাবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আজ এবং আগামীকাল নেই। কলকাতা সংলগ্ন যে সমস্ত জেলাগুলো রয়েছে বিক্ষিপ্ত কোথাও বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে কবে থেকে কমবে বৃষ্টির পরিমাণ, আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে মোটামুটি বৃহস্পতিবার, শুক্রবারও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার যথেষ্ট উন্নতি হবে, শুক্রবার, শনিবার এবং রবিবার। তবে যেহেতু মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে বেশ কিছুটা এবং বর্ষা ঢুকে গেছে, তার ফলে যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হালকা মাঝারি হতেই পারে। তবে নিম্নচাপের গেরো কিন্তু কেটে গেছে, তবে বৃষ্টির গেরো এখনও পুরোপুরি কাটেনি। তবে সকালের দিকে কোথাও কোথাও দেখা যাচ্ছে হালকা মাঝারি রোদের ঝলক দেখা যাচ্ছে। তবে বৃষ্টির পরিমাণ যেটা দেখা যাচ্ছে যে বিকাল থেকে মোটামুটি দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, বিকালেও বৃষ্টি হবে, রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে আমরা যেটা জানবো যে কোন কোন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই নিম্নচাপের ফলে প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির জেরে পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টির ফলে মুকুটমণিপুর জলাধার থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে জল ছাড়ার পরিমাণ। মঙ্গলবার সন্ধ্যায় জল ছাড়ার পরিমাণ 17,000 কিউসেক থেকে বাড়িয়ে 27,500 কিউসেক করা হয়েছে। এই মুহূর্তে অর্থাৎ পশ্চিমাঞ্চলে
পুরুলিয়া জেলার অবস্থা কিন্তু সব থেকে খারাপ। এরপর যেটা দেখা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরে পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে। অন্যদিকে মাইথন পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হচ্ছে। যত জলের চাপ বাড়ছে ততই কিন্তু জলাধারগুলো থেকে জলের চাপ ঠিক রাখার জন্য তারা জল ছাড়ছেন। মাইথন থেকে 18,000 কিউসেক এবং পাঞ্চেত থেকে 37,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরও খারাপ থেকে আরও ভয়ঙ্কর হতে চলেছে। টানা বৃষ্টির কারণে রূপনারায়ণ, মুন্ডেশ্বরী, কংসাবতী, ময়ূরাক্ষী সহ রাজ্যের একাধিক নদী ফুঁসছে। ঘাটাল সহ খানাকুল, আরামবাগ সহ রাজ্যের একাধিক এলাকার অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ। সব থেকে চাষি ভাই বন্ধুদের বলবো, তাদের চাষের জমিতে জল ঢুকে গেছে। বহু এলাকা কিন্তু সবজি, সব থেকে সবজির বেশি ক্ষতি হয়েছে। সবজি পচে নষ্ট হয়ে গেছে, তাদের মাথায় হাত পড়েছে। এইভাবে দক্ষিণবঙ্গে যদি জলাধারগুলো থেকে জল ছাড়তে শুরু করে তাহলে প্রত্যেকটি জেলাতে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবে, ভয়ানক হবে। অর্থাৎ খুব সামারি বলতে গেলে এটাই বলা যায় যে নিম্নচাপের গেরো কেটে গেছে। দক্ষিণবঙ্গের ওপর থেকে কিন্তু বৃষ্টির ফাঁড়া এখনও যায়নি। বৃষ্টি কিন্তু চলতেই থাকবে, হালকা মাঝারি। তবে সকালের দিকে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় এবং আগামী শনিবার থেকে মোটামুটি আবহাওয়ার উন্নতি হবে। শনিবার, রবিবার যেটা দেখা যাচ্ছে, তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি বর্ষার জন্য চলতেই থাকবে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।